বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্নটা কি ভঙ্গ হয়ে গেল? 100%-এর মধ্যে 99% আপনি নিশ্চিত ধরে রাখেন যে তারা এবার 26 টি-20 বিশ্বকাপটা খেলতে পারবে না। আইসিসিতে আপনার রিসেন্টলি একটা ভোট হয়েছে, ওইখানে বাংলাদেশ নাকি একটা ভোট পেয়েছে যে তারা যেন আপনার শ্রীলঙ্কাতে গিয়ে বিশ্বকাপটা খেলে। চিন্তাটা করেন আপনি, একটা মাত্র ভোট পেয়েছে, এটা আইসিসি জানালো। কিন্তু বাস্তবতা হলো আপনার বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য আরো অনেকে কিন্তু বাংলাদেশের পক্ষেই ভোটটা দিয়েছে, কিন্তু আইসিসি থেকে জানানো হলো যে বাংলাদেশ মাত্র একটা ভোট পেয়েছে। আপনি চিন্তা করেন, যাই হোক ভোটে বাংলাদেশ হেরে গিয়েছে এবং বাংলাদেশকে আইসিসি জানালো যে তারা তাদের সিদ্ধান্ত যেন 24 ঘন্টার মধ্যে জানানো হয়। আরো একটা অপরচুনিটি দিয়েছে। কি অপরচুনিটি? যে তারা যেন 24 ঘন্টার মধ্যে আপনার গভর্নমেন্টকে জিনিসটা জানায় যেন আপনার ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপটা তারা যেন খেলতে পারে। এই জন্য যেন সরকার এগ্রি করে এর সাথে, এবং এগ্রি করার পরে বিসিবি যেন আপনার আইসিসি কে জানায় যে তারা টি-20 বিশ্বকাপটা আপনার ইন্ডিয়াতে গিয়ে খেলতে রাজি। এবং এটা তো আমি ভাই বলতে পারি যে 100% শিওর ধরে রাখেন যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খেলবে না। এবং কি আইসিসিও একদম সাফ জানিয়ে দিয়েছে যে তারাও আসলে কিচ্ছু করতে পারবে না। যদি বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে যদি না খেলে তাহলে বাংলাদেশ খেলতে পারবে না 26 টি-20 ওয়ার্ল্ড কাপ। এর পরিবর্তে আপনার স্কটল্যান্ড বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে সুযোগ পাবে এবং খেলবে। আইসিসি একদম ক্লিয়ার করে বলে দিয়েছে। তবে আমার প্রশ্ন হচ্ছে আপনার দেখেন একদম রিয়েলিস্টিক সহজ সরল আমার একটা কোশ্চেন, আপনারা আনসার দেন প্লিজ দয়া করে। দেখেন এটা কি হইলো? আমরা যেখানে একজন সেফ না, ওইখানে আমাদের পুরো টিম কিভাবে সেফ থাকবে, প্লাস ফ্যান্সরা, জার্নালিস্টরা কিভাবে সেফ থাকবে? এর জন্য আমরা কোশ্চেন তুললাম আইসিসির কাছে যে আমরা সেফ না, ওরাই বলেছে সেফ না, একজন সেফ না। আমরা এর জন্য রিয়েলাইজ করতেছি যে আমরা সবাই কিভাবে সেফ থাকবো। এরপরে আইসিসি এই ধরনের একটা সিদ্ধান্ত জানালো। আপনার কাছে কি মনে হয়, এটা নিরপেক্ষ কোনো সিদ্ধান্ত নাকি কোনো একটা বোর্ডের মাধ্যমে আসলে চলতেছে আইসিসি? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো ওইটাই মনে হয় যে কোনো একটা বোর্ডের ইশারায় কোনো একটা বোর্ড পুরো আইসিসি কে কন্ট্রোল করতেছে। আমার কাছে ওইরকমটা মনে হইতেছে এক্স্যাক্টলি। আপনি চিন্তা করেন, এটা তো একদম সহজ সরল। দুইটা দেশ আপনার হোস্ট করতেছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। তো যেহেতু একটা সমস্যা দেখা দিয়েছে ইন্ডিয়াতে বাংলাদেশের মোস্তাফিজকে ঘিরে, সেহেতু বাংলাদেশ একদম স্বাভাবিকভাবে বলতে পারে যে আমরা ওইখানে খেলতে পারবো না। যেহেতু রিলিজ করে দিয়েছে কলকাতা মুস্তাফিজুর রহমানকে একটা আপনার যে কোনো একটা রিজন দেখিয়ে, রিজনটা হলো যে কি আমরা জানি যে নিরাপত্তার জন্য। এবং ওই নিরাপত্তার জন্যই আমরা কোশ্চেন তুললাম আইসিসির কাছে যে আমরা পুরো ইন্টায়ার টিম ওইভাবে ওইখানে সেফ থাকবো না। এবং এই অ্যাপ্লিকেশনের, এই অনুরোধের, এই রিকোয়েস্টের উত্তর একদম সিম্পল, আনসার একদম সিম্পল যে হ্যাঁ তাহলে হোস্ট কান্ট্রি আরেকটা রয়েছে, ওইটা হচ্ছে যাই শ্রীলঙ্কা, ওইখানে গিয়ে তোমরা খেলো। কিন্তু এটা না হয়ে হইলোটা কি, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাতে যদি না যদি ইন্ডিয়াতে গিয়ে যদি না খেলে তাহলে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপটাই খেলতে পারবে না। হয়তো ইন্ডিয়াতে গিয়ে খেলো, না হলে খেলতেই পারবে না। চিন্তাটা করেন আপনার কাছে কিটা মানে কেমনটা লাগে, আমাদের কাছে কেমনটা লাগে ভাই? দেখেন ক্রিকেটে আসলে কি যুক্ত হচ্ছে, ক্রিকেট আসলে কে কন্ট্রোল করতেছে, আইসিসি কে কন্ট্রোল করতেছে। খুব কষ্টদায়ক এটা। বাংলাদেশের হাতে আজ 24 ঘন্টা রয়েছে, এর মধ্যে বাংলাদেশকে জানাইতে হবে যে তারা কি খেলবে কিনা। যদি বলে যে খেলবো ইন্ডিয়াতে গিয়ে তাহলে খেলতে পারবো, আর না হলে বাংলাদেশের কারবার সারা, বাংলাদেশ আর খেলতে পারবো না 26 টি-20 ওয়ার্ল্ড কাপটা। আল্লাহ হাফেজ। আপনাদের মতামত জানাবেন। দেখাবো পরবর্তী কোনো আপডেট নিয়ে।